আমাদের দেশের বেশিরভাগ তরুণরাই নিজের ব্যবসা শুরু করতে পারে না। তার প্রধান কারণ হচ্ছে ফ্যামিলির কোনো সাপোর্টই থাকে না। ধরতে গেলে প্রায় ৯০% ফ্যামিলিরই একই অবস্থা। এই সমস্ত ফ্যামিলিগুলো আপনার চাকরির জন্য ভিটা বাড়ি বিক্রি করে হলেও টাকা ম্যানেজ করবে। কিন্তু আপনি যখন বলবেন যে, "আমি ব্যবসা করব, আমার টাকার দরকার," সেটা অল্প পরিমাণে হলেও সেটা কোনোভাবেই দিতে রাজি হবে না। আর সত্যি কথা বলতে এই ফ্যামিলি সাপোর্টটা থাকে না বলেই কিন্তু বেশিরভাগ মানুষই নতুন করে নিজের মতো করে কোনো ব্যবসা শুরু করতে পারে না। কোনো সাপোর্ট ছাড়া আসলে ব্যবসা শুরু করাটা অনেকটাই কঠিন। আর এই আফসোসটা বুকে নিয়েই বেশিরভাগ তরুণরাই বসে থাকে বাবা-মায়ের উপর দোষ দিয়ে যে তাদের জন্য তাদের স্বপ্নটা পূরণ হলো না। তারা নতুন কিছু করতে পারল না। এখন কথা হচ্ছে এটাই যে বাবা-মায়েরা কি আসলেই আমাদের ভালো চায় না? তারা কি চায় না যে আমরা নিজেরা কোনো কিছু করি? বিষয়টা আসলে তেমন না। একটু খুলে বলি। আপনার যখন বড় কোনো কোম্পানিতে চাকরি হবে তখন তারা এটা মনে করবে যে না, লাইফটা সিকিউর হবে। ওইখানে মাস শেষে স্যালারিটা ভালো আসবে, পেনশনটা ভালো আসবে, সর্বোপরি সবকিছুই ভালো আসবে। আসলে আমাদের দেশে যে অবস্থা তাতে আমরা কিন্তু চাকরিতেই বেশি বিশ্বাসী। আমাদের বাবা-মায়েরা হোক বা তাদের আগের জেনারেশন হোক, ভালো একটা চাকরি মানে কিন্তু সোনার হরিণ। এটাই কিন্তু ধরা হয়। ছেলে একটা ভালো পোস্টে চাকরি করে তার মানে কিন্তু তার লাইফটা সেট। মেয়ের বাবা পাত্র খুঁজতেছে, ছেলে যদি সরকারি চাকরিজীবী হয় তাহলে তো কোনো কথাই নেই। তো এই জিনিসগুলা কিন্তু আমাদের মাথায় এখনো পর্যন্ত ঢুকে আছে। আর এইসব কারণে কিন্তু আমরা সবসময় একটু চাকরির পেছনে ছুটি। বিশেষ করে আমাদের আগের জেনারেশনে যারা আছে তারা কিন্তু মনে করে যে একটা ভালো চাকরি মানেই হচ্ছে জীবনটা ভালোভাবে কাটাতে পারবে। এক কথায় বলতে গেলে পুরাপুরি জ্বলজ্বলে উজ্জ্বল ভবিষ্যৎ। আসল ব্যাপারটা হচ্ছে আমরা সিকিউরিটি অনেক বেশি পছন্দ করি আর চাকরিটা অনেক বেশি সিকিউর ব্যবসা থেকে। আর আমাদের জেনারেশনটা এটাতেই বিশ্বাসী। এখন এই মুহূর্তে আমাদের হাতে কিন্তু এমন কোনো অপশন নাই যেটা দিয়ে আমরা বাবা-মায়ের মন চেঞ্জ করে ফেলবো যে ব্যবসা চাকরির থেকে হাজার গুণ বেটার এবং নিজে কোনো কিছু করতে পারি। কিন্তু একটা কাজের শুরুতেই এই বিষয়টা বাবা-মায়েদের বোঝানো কিন্তু পুরাপুরি অসম্ভব। সত্যি কথা বলতে আপনাকে কেউ বিশ্বাস করবে না। আপনার বাবা-মা কেন, কোনো আত্মীয়স্বজন যার কাছেই আপনি হেল্প চান না কেন, সবাই এটাই মনে করবে যে আপনি টাকাটা নষ্ট করে ফেলবেন। আপনার আইডিয়াটা টোটালি ফালতু। এখানে আসলে ভুলটা আপনারও না, ভুলটা তাদেরও না। তারা ভাবতেছে যে আপনি কোনো কিছু করতে পারবেন না বা আপনার উপর এই বিশ্বাসটা এখনো পর্যন্ত তৈরি হয়নি যে আপনি ৳৫,০০,০০০ নিয়ে সঠিকভাবে ব্যবসাটা করে উন্নতি করতে পারবেন। এই বিশ্বাসটা তারা এখনো অর্জন করতে পারেনি। কারণ আপনি এখনো শুরুই করেননি। একটু মন দিয়ে ভাবুন যে কোনো একটা আইডিয়া আছে আপনার ভেতরে, আপনি কোনো একটা ব্যবসা করবেন, সে বিষয়টা শুধুমাত্র আপনিই জানেন। আপনারই ধারণা আছে কত টাকা প্রফিট হবে, আপনি কিভাবে কি করবেন। এই বিষয়টা সম্পর্কে আপনার বাবা-মা বা আত্মীয়স্বজন বা ফ্রেন্ড সার্কেলের কেউ তো আর জানে না। তাই না? তো সেক্ষেত্রে কিভাবে আপনাকে বিশ্বাস করবে? যেখানে আগের কোনো অভিজ্ঞতাই আপনার নাই। অভিজ্ঞতা ছাড়া কিন্তু কোনোখানে জবও হয় না। তো সেক্ষেত্রে ফ্যামিলি মেম্বাররা কিভাবে বিশ্বাস করবে যে আপনি একটা ব্যবসা করে আপনি সফল হবেন বা প্রফিট করবেন, এমনটা কিভাবে ভেবে নিবেন আপনি? তাহলে কথা হচ্ছে যে এত সমস্যার ভেতরে মানুষ কি তাহলে কাজ করতেছে না? হ্যাঁ, অনেক মানুষই কিন্তু কাজ করতেছে। আর যারা একেবারে বাবা-মায়ের উপর দোষ দিয়ে যে কেউ সাপোর্ট করেনি, এইজন্যই জীবনে কিছু করতে পারলাম না, এটা যারা টোটালি বলতেছে, আমি বলব যে এটা অজুহাত ছাড়া কিছুই না। কারণ সত্যি তো এটাই। কারো ফ্যামিলি থেকেই তেমন কোনো সাপোর্ট থাকে না। হাতে গোনা ২-১ জন যাদেরটা আসলে গণনার ভেতরেও পড়ে না যে তারা খুব বেশি সাপোর্ট পাইছে সবার থেকে। সবারই শুরুর দিকে প্রচুর প্রবলেম থাকে। অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কোনো কাজের রাস্তা আসলে সহজ বা মসৃণ হয় না। কখনোই সম্ভব না। এটাতে অনেক ধরনের বাধা আসবে। আর এই বাধাগুলো পার করে যে এগিয়ে যেতে পারবে সেই কিন্তু সাকসেসটা পাবে। আমাদের সমস্যাটা হচ্ছে আমরা যখন কোনো প্রবলেম ফেস করি, কোনো কাজ করার ক্ষেত্রে আমরা সর্বপ্রথম এটা যাচাই করি আমাদের কি প্রবলেম হচ্ছে, এটার জন্য করতে পারিনি, ওটার জন্য করতে পারিনি। আমরা সবসময় অজুহাত বের করি যে এই কারণে আমরা কাজটা করতে পারলাম না বা এইটা না হলে আমরা করতে পারতাম। সবসময় আমাদের ভুলটা না খুঁজে আমরা অজুহাতটা বের করি। কিন্তু একটা কাজ করার ক্ষেত্রে অজুহাতের বাইরেও কিন্তু অনেকগুলো বিষয় আছে। সেটা হচ্ছে যে আপনার আর কি অপশন আছে। আপনি আর কোন ভাবে কাজটা এগিয়ে নিতে পারবেন, সেই রাস্তাগুলো খুঁজুন। অজুহাত না দেখিয়ে আপনি কোন ভুলগুলো করতেছেন কাজের ক্ষেত্রে বা কোনটা করলে আপনার ফ্যামিলি মেম্বার বিশ্বাস করবে বা কিভাবে আপনি ব্যবসার পুঁজিটা সংগ্রহ করতে পারবেন, সেগুলো নিয়ে পজিটিভ চিন্তা করেন। শুধুমাত্র মানুষের উপর দোষ দিয়ে বসে থাকলে কিন্তু কেউ এগিয়ে যেতে পারবে না। আপনি যদি সবার উপর দোষ দিতে থাকেন তাহলে কিন্তু আপনি কখনোই এগোতে পারবেন না। সত্যি কথা বলতে পরের দোষটা আমাদের চোখে পড়ে, নিজের দোষটা আসলে চোখে পড়ে না। এই দোষ গুণ ধরা এইটা কিন্তু আমাদের উপর অনেক বড় একটা প্রভাব ফেলে। আপনি যখনই অজুহাত খুঁজতে শুরু করবেন, এই কারণে হয়নি, ওই কারণে হয়নি, তখনই দেখবেন যে অনেক প্রবলেম চলে আসছে। আপনি সবসময় বিকল্প রাস্তাগুলো বের করেন। অনেকেই মনে করেন যে আমাদের কাছে অনেক টাকা না থাকলে আমরা বোধহয় ব্যবসাটা শুরু করতে পারব না। কিন্তু দেখা যাবে যে আপনি যে কাজটা শুরু করতে চাচ্ছেন তার বিকল্প কোনো না কোনো পথ কিন্তু আছে। কারণ যারা কাজ করতেছে তাদেরও কিন্তু অনেক ধরনের প্রবলেম থাকে। যেকোনোভাবেই কিন্তু সেটা সর্ট আউট করেই কাজটা করে যাচ্ছে।
নিজের দোষটা যখন আপনি খুঁজে, খুঁজে বের করতে পারবেন, তখন দেখবেন যে আপনার কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যাচ্ছে। আর আপনি যখন ১ম ধাপটা পার হবেন কাজের ক্ষেত্রে, তখন দেখবেন যে ফ্যামিলি এমনিতেই আপনার পাশে আসছে। এটার জন্য আপনার পাশে দাঁড়াবে না যে আপনি সাকসেস হইছেন বা সাকসেস হওয়ার পথে আছেন বা সঠিক পথে আছেন। এটার জন্য যে আপনার প্রতি তাদের কিন্তু বিশ্বাসটা চলে আসবে যে না, আপনার দ্বারা আসলেই সম্ভব। আপনি ভালো একটা কাজ করতেছেন। তখন দেখবেন যে তারা এমনিতেই সাপোর্ট করতেছে। কিন্তু ১ম যে কষ্টটা, ১ম যে স্ট্রাগলটা এটা কিন্তু আপনাদের করতে হবে। অবশ্যই করতে হবে। আর এটা না করতে পারলে কোনো কাজই হবে না। আপনার যদি কোনো একটা গোল থাকে, কোনো একটা স্বপ্ন থাকে সেটা পূরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেন। অজুহাত না, জিদটা কাজে লাগান। তখন দেখবেন যে সাকসেসটা আপনার হাতেই আসবে। আর সর্বোপরি আমি একটা কথাই বলব, বাবা-মা আপনার জন্য কি করলো কি না করলো এই বিচার বিশ্লেষণটা বাদ দিয়ে এটা চিন্তা করা উচিত যে তারা এখন আপনার রেসপনসিবিলিটি। তো তাদের জন্য আপনি কি করতে পারতেছেন সেটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়।